নমস্কার, আমি সায়নী। চলে এসেছি নতুন একটি বেড়ানোর ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি বেলপাহাড়ি এবং ঝাড়গ্রামের অন্তর্গত বনের বিভিন্ন সাইডে আমরা বেড়াতে যাচ্ছি। চলে এসেছি একটি রেস্টুরেন্টের সামনে, কোলাঘাট পাড়িয়ে চলে এসেছি। এখানে খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে পড়ব। আমরা ধীরে ধীরে ঢুকে পড়ছি জঙ্গলমহল এলাকার মধ্যে। দেখতেই পাচ্ছেন বনের ভিতর দিয়ে গাড়িটা যাচ্ছে। ছোট ছোট বসতি রয়েছে, কিন্তু খুবই ছাড়া ছাড়া বসতি। একদম নিরিবিলি এলাকা। এখানকার লোকজনেরা সাধারণত সাইকেলে করে যাতায়াত করে বেশিরভাগ টুরিস্ট গাড়ি দেখতে পাচ্ছি। এছাড়া লোকাল লোক কয়েকজনকে দেখা যাচ্ছে। শাল এবং মহুয়া গাছের জঙ্গল দিয়েই বেশিরভাগ অঞ্চলটা ঘেরা রয়েছে। এটা কৃষি প্রধান দেশ। দেখুন, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। চলে এসেছি নতুন একটা জায়গায়। এটা হচ্ছে ঘাগরা জলপ্রপাত। এটি ছোট্ট ফলস হলেও শুনেছি বর্ষাকালে এখানে জলের স্রোতটা খুব বেশি থাকে। আর চারিদিকে আছে পিকনিক স্পট। এরকম একটা মাঠ, এখানে দোকানপাট বসে, ছোটোখাটো দোকান বসে এবং চারিদিকটা দেখুন একটু ফাঁকা জায়গা মতো আছে। এটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। আর বেশ নিরিবিলি এবং জনবসতি খুবই কম। আমরা চললাম এটা দেখার জন্য। তো আশেপাশের জায়গাটাও খুব সুন্দর, পাথরে ঘেরা এরকম একটা সুন্দর জায়গা। এবার চলে যাচ্ছি নতুন একটি জায়গায়। ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ। আসুন তবে জায়গাটা ঘুরে দেখা যাক। এটাও দারুণ মনোমুগ্ধকর জায়গা। জল চারিদিক থেকে এরকম পড়ছে ড্যাম্পের মধ্য দিয়ে। ড্যাম ট্যাপ করা আছে। ছোট্ট জলের স্রোত যাচ্ছে ড্যাম্পের। উপর থেকে নিচে এসে দৃশ্যটা আরো সুন্দর লাগছে। চারিদিকটা বেশ মনোমুগ্ধকর। শুনেছি লোকাল লোকেরা এই জলে স্নান করে এবং এটা কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করে। চলে এলাম নতুন একটি জায়গায়। যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে গর্দাসিনী পাহাড়। এখানে আছে লালজাল কেভ। আরও একটি নতুন জায়গায় চলে এলাম। ইন্ডিয়ার ম্যাপের মতো দেখতে। এটা হলো খন্দরানী লেক এবং জঙ্গলে ঘেরা দারুণ একটি মনোমুগ্ধকর জায়গা।
যে অঞ্চলের উপর দিয়ে আমরা যাচ্ছি, পাহাড়ে ঘেরা এই অঞ্চলটির নাম কাকড়াঝড়। আমরা চলে যাচ্ছি কেতকি অঞ্চলে। চলুন দেখা যাক এই অঞ্চলে কি কি দেখাতে পারি আপনাদের। বর্ষাকালে একটু আসার চেষ্টা করবেন এইসব অঞ্চলে, কারণ বর্ষাকালে ঝর্ণাগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, যেগুলো আমরা একটু মিস করে গেছি। আমরা এসছি বসন্তকালে, তো বর্ষাকালে আসলে খুব ভালো দেখতে পেতাম। এবারে চলে যাচ্ছি কেতকি ঝর্ণা দেখতে। শুনেছি এই ঝর্ণার জল সব সময় সমানভাবে প্রবাহিত হয় না, বর্ষাকালে দারুণ স্রোত দেখা যায়। এখানে আপাতত শুকনো টাইপের অঞ্চল দেখতে পাচ্ছি, এবং যে ঝর্ণাটা আমরা দেখতে পেয়েছি সামান্য জল পড়ছিল, খুব একটা স্রোত ছিল না। বাট বর্ষাকালে খুব সুন্দর একটা জলস্রোত এখানে দেখা যায় বলে লোকাল লোকের কাছ থেকে জানা গেছে। গবাদি পশুর পালন করা হয় এই অঞ্চলে। চলে এলাম আরও একটি ডাঙ্গি কুসুম পাহাড়ে। এটি হলো ডাঙ্গি কুসুম জলপ্রপাত। বর্ষাকালে প্রবল স্রোত থাকে এখানে। চলে যাচ্ছি যে গেস্ট হাউসে আমরা ছিলাম, ওই গেস্ট হাউসে। আমরা অরণ্য গেস্ট হাউসে ছিলাম। এখানকার পরিষেবা খুবই সুন্দর। এখানে আপনি খাবার অর্ডার করিয়ে এনেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরো জঙ্গলের মধ্যে এই গেস্ট হাউসটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে পুরো কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো যদি ইচ্ছা হয় এই গেস্ট হাউসে থাকার, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই বেলপাহাড়ি ঘুরে আসতে পারেন, এই গেস্ট হাউসে থাকতেও পারেন। স্ক্রিনশট মেরে কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা নিয়ে নিতে পারেন। এই গেস্ট হাউসের পিছনটায় আছে কিচেন এবং বাগান আছে ছোট্ট। এখানে আপনি যা বলবেন এরা অর্ডার মতো রান্না করেও দিতে পারে। দেখুন অরণ্য গেস্ট হাউসের বাইরের পরিবেশটা কি মনোমুগ্ধকর পরিবেশ। চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা এবং সুন্দর গ্রাম্য একটি পরিবেশ। গাছের পাতা পড়ে বিছিয়ে আছে, পুরো সুন্দর লাগছে। এবং এই রকম মাটির টাইপের লাল মাটির রাস্তা দিয়ে, পুরো রাস্তাটা লাল মাটি দিয়ে করা আছে, এখান দিয়ে গাড়ি যায়। ফেরার পথে আমরা দেখতে পেলাম আমবন এবং বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। ফেরার পথে ঝাড়গ্রামের মন্দির এবং রাজবাড়ি দেখলাম। তারপর আমরা চলে গেলাম আরও একটি
দুর্গা মন্দিরের দিকে। এটি হলো কনক দুর্গা মন্দির। এখানে প্রাচীনকাল থেকে দুর্গাপুজো হয়ে আসছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথিতে প্রত্যেক বছরই পুজো হয়। এবার বাড়ি ফেরার পালা। শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাইকেই। ধন্যবাদ বন্ধুরা।